নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। এটা আপনারা বাড়িতে ট্রাই করেছেন কিনা জানি না, আমার বানানো নতুন একটা ডিশ। তো এটার নাম হচ্ছে গার্লিক পটাটো ওয়েজেস। খুব সাধারণ উপকরণে যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি, এটাও একটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপেরই স্ন্যাক্স আইটেম, কিন্তু এতে একটা গার্লিকের ফ্লেভার রয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, শেয়ার করবেন। আর দেখে নিই, চলুন কি কি লাগছে এই আইটেমটা বানাতে। প্রথমেই নিয়ে নেব আলুগুলোর খোসা আমরা ছাড়াবো না, খোসা শুদ্ধই ব্যবহার করব। ঠিক এভাবে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো, একটু মোটা মোটা করে কাটতে হবে। দিয়ে দিয়েছি জল, কড়ার মধ্যে নুন দিয়ে এবার আলুগুলোকে 70% মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে এভাবে জল ঝরিয়ে নেব ঝুড়ির মধ্যে, ঠান্ডা হতে দিয়ে দেব। এদিকে আবারও কড়াতে তেল দিয়ে দিলাম। লাগছে রসুন, কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে ভালো করে থেতো করে নেব। তারপরে এই আলুর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। দিলাম 2 চামচ ময়দা, অরিগ্যানো, সামান্য একটু চিনি দেব, আর দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর এর সাথে লাগবে কর্নফ্লাওয়ার। এই সম্পূর্ণটা দিয়ে একটু মেখে সামান্য 2-3 ফোঁটা জল দিতে হবে। দিয়ে এটাকে মাখিয়ে একটু ফ্লেভারটা এনহ্যান্স হতে দিতে হবে, মানে ফ্লেভারটা যাতে আলুর সাথে মিশে যায়। ওদিকে তেলটাও ততক্ষণে গরম হয়ে যাবে। দেখুন আলুটার গায়ে এভাবে কোটিংটা লেগে যাবে। এর থেকে বেশি জল দেওয়ার একদম প্রয়োজন নেই, এটা এই রকমভাবেই খেতে ভালো লাগে। একদম গরম তেলে ছেড়ে দেব। পরপর আলুগুলো ছেড়ে দিয়ে মিনিট 5 লাল লাল করে ভেজে নিলেই আমাদের পটাটো ওয়েজেস একদম রেডি। দেখুন এভাবে বাইরে ক্রিস্পি থাকবে, আর গার্লিকের একটা সুন্দর ফ্লেভার থাকবে, আর ভিতরটা আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। নুন দিয়ে যেহেতু সিদ্ধ করেছি, আলুতে নুনের ফ্লেভারটা বা গার্লিক অরিগ্যানো মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। বাচ্চা বড় সবাই এটা পছন্দ করে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আশা করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম আরও রেসিপি নিয়ে আপনাদের কাছে তুলে ধরব। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।